হাই গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইনাদার ডেইলি ব্লগ। আর আজকের ব্লগটা কিন্তু রাজশাহীতে থাকাকালীন সময়েরই ব্লগ। সো হোপ ইউ অল অফ গাইস উইল এনজয় দিস। রাজশাহীতে থাকাকালীন সময়ে ম্যাক্সিমাম দিনই সকালে হয় লুচি, না হলে চিতই পিঠা খাওয়া হয়েছে। অ্যান্ড আমার আম্মু এত ভালো লুচি বানাতে পারে যেটা একদম বলার বাইরে। অ্যান্ড আমাদের হোম টাউন যেহেতু রাজশাহীতে, সো ব্রেকফাস্টে আম তো মাস্ট হ্যাভ। সেটা হচ্ছে যদি লুচির সাথেও হোক তাও আম খাওয়া লাগবে, আর যদি হচ্ছে চিতই পিঠার সাথেও হোক তাও আম দিয়েই খাওয়া লাগবে। যাই হোক, তো সকালবেলায় ফ্রুটসটা অনেক হেলদি লাগে আমার কাছে, যেটা আমাদের হেলথের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল। এনিওয়েজ, তো আমের সিজনে সব সময় এভাবে আম আসতেই থাকে প্রতিদিন, অ্যাজ আমাদের আমের বিজনেসও আছে। সো এই তো দেন হচ্ছে এই গাছগুলোর প্রতি আমার জাস্ট প্রেম হয়ে গেছে আর কি। আমি এই গাছগুলোকে প্রতিদিন পানি দিতাম, অ্যান্ড ঢাকায় আসার পরেও আমি কি যে মিস করতেছি, স্টিল আমি ভয়েস কভার দিচ্ছি, এখনও মিস করতেছি। হাউএভার দেন হচ্ছে আমরা চলে গেছিলাম হচ্ছে এন্টোর ট্রিটমেন্ট নিতে, আমাদের বড় বিড়ালটার ট্রিটমেন্ট নিতে আমরা গেছিলাম অ্যাকচুয়ালি হচ্ছে ভেট অ্যান্ড পেট কেয়ার অ্যান্ড কিউর এই ভেট সেন্টারটায়। অ্যান্ড তারা খুবই চিপ বাজেটে বেস্ট একটা ট্রিটমেন্ট প্রোভাইড করবে। আমরা জাস্ট বিলিভই করতে পারতেছিলাম না যে অ্যাজ কম্পেয়ার টু ঢাকা তারা কীভাবে এত চিপ প্রাইসে এত বেস্ট একটা ট্রিটমেন্ট প্রোভাইড করে। দেন আমরা শুনলাম যে ভাইয়া আসলেই অনেক ভালো ট্রিটমেন্ট করে। ট্রিটমেন্ট নেওয়া শেষে অ্যাজ আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ করে আসি নাই, সো দ্যাট আমরা ওইখান থেকেই কাছাকাছি একটা জায়গার একটা রেস্টুরেন্ট চুজ করছিলাম। অ্যান্ড এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে অরোরা, অ্যান্ড এটা রাজশাহী সিটিতে বেশ ভালো পপুলার। তো আর এই রেস্টুরেন্টটার খাবারের প্রাইসও খুবই কম, খুবই লো বাজেটে ওরা অনেক টেস্টি টপ নচ খাবার প্রোভাইড করে। হাউএভার দেন হচ্ছে আমরা যে ওইখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর বসার জন্য সিট পাইছি, বিকজ ওইখানে হিউজ রাশ থাকে অল টাইম। এটা কিন্তু অফ ডেও ছিল না, বাট ডিসপাইট অফ দিস এখানে অনেক রাশ থাকে। হাউএভার দেন হচ্ছে অ্যান্টোনালা অনেকক্ষণ ধরে মিয়াউইং করতেছিল, কাজ ও হচ্ছে থাকতে চাচ্ছে না ভিতরে। সো দ্যাট ওকে আমরা বের করছিলাম, অ্যান্ড ও খুবই কাম অ্যান্ড কোয়াইট একটা বিড়াল, সো ওকে হ্যান্ডেল করা খুবই ইজি। অ্যান্ড এতক্ষণ যদি ওর জায়গায় আমাদের ইকরি সাদা বিড়ালটা যদি থাকতো, ও জাস্ট তাণ্ডব ঘটায় ফেলতো, বিকজ ইকরিটা এক জায়গায় মোটেও থাকতে চায় না। বাট অ্যান্টোনেলা ইকরির মা, ও এত শান্তশিষ্ট স্বভাবের যেটা একদম বলার বাইরে। ইউজুয়ালি ওকে নিয়ে ভিডিও খুবই কমই করা হয়, বিকজ ও যখনই ক্যামেরাটা অন করি কেমনে যিনি বুঝে যায়, অ্যান্ড দেন হচ্ছে খাটের তলায় নাহলে টেবিলের তলায় লুকায় থাকে। ওকে খুঁজে পাওয়াই যায় না ভিডিও করার জন্য। হাউএভার দেন হচ্ছে আমরা খাবারটা অর্ডার করছি, অ্যান্ড তারপর হচ্ছে ওরা খাবারটা আমাদের সামনে সার্ভ করে দেয়। অ্যান্ড এই ওদের খাবারের টেস্টটা বরাবর মতোই আমার খুবই পছন্দ। আমার আম্মু দেখলাম অরোরার খাবারের বড় একটা ফ্যান, বিকজ আমার আম্মু দেখলাম প্রায়ই এখান থেকে খাবার অর্ডার করে। সো আমি কিউরিয়াস ছিলাম যে কেন না ট্রাই করে দেখি কেমন। যদিও আমি রোজার ঈদে এখানে এসে ইফতার করছিলাম, রোজার সময়, তো আমার এক্সপেকটেশন ওই অনুযায়ী হাই ছিল। সো এইবারও আমি হচ্ছে ডিফারেন্ট কাইন্ডের একটা প্ল্যাটার অর্ডার করি। সো এইবারও আমি ফুল স্যাটিসফাইড ছিলাম, বিকজ টেস্ট খুবই ভালো ছিল, একদমই টপ নচ ছিল। হাউএভার দেন খাওয়া দাওয়ার প্রায় একদমই শেষের দিকে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, অ্যান্ড দেন 2টা পার্সেলও নিয়েছিলাম, একই প্লেটার টাইপ পার্সেল নিয়েছি। হাউএভার দেন আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম। অ্যান্ড এই কথাটা না বলেই না, রেস্টুরেন্টের এই স্টিয়ার্স ভিউটা খুবই অ্যাট্রাকটিভ ছিল, লাইটিং কম্বিনেশন ডিজাইন বোথ ওয়ার নাইস। আফটার দেন দ্যাট আমরা হচ্ছে রিক্সা খুঁজতে শুরু করি। ওইখান থেকে রিক্সা পাওয়া খুবই টাফ, বিকজ মেইন রোড, একদমই রিক্সা পাওয়া যায় না। সো দেন আমরা হচ্ছে একটা রিক্সা করে এসে পড়ি, অ্যান্ড ইদানিং হচ্ছে ইকরি আমাদের জন্য একদমই ওয়েট করে। আমাদের হচ্ছে রাস্তার ধারে যেই ব্যালকনিটা, ওই ব্যালকনিটা থেকেই দেখা যায় যে ইকরি সবসময় ওয়েট করে। সেটা আমরা যেখানেই যাই না কেন, ও সবসময় বারান্দা দিয়ে তাকায় থাকে, অ্যান্ড আমরা আসলেই মাথাটা চাড়া দিয়ে আমাদের দিকে তাকায় থাকে। আফটার দেন দ্যাট হচ্ছে আমরা টিম ওয়ার্ক একটা অনেক বেশি পছন্দ করি, সেটা হচ্ছে মোমো বানানো।
যেমনটা আমি, আমার ছোট ভাই, আমার বোন আর আমার জামাইও অনেক অনেক বেশি পছন্দ করে। লিটারালি আমরা মোমো খাওয়ার চেয়ে মোমো বানানোটা অনেক বেশি পছন্দ করি। মানে টিম ওয়ার্কের যে একটি এনজয়, সেটা আমরা মোমো বানাই পাই। সো এই তো ওই দিন হচ্ছে আমরা 50টার উপরে মোমো বানাইছিলাম। অ্যান্ড আমার ছোট ভাই সাকিব, আমি, আমার ছোট বোন, আমরা এই সবাই মিলে বানাইতেছিলাম। অ্যান্ড মোমোর যে টেস্ট, এই টেস্টটা না আমাদের যেই মোমো বানানোর যেই টাইমটা যায় সেটা আরও বাড়ায় দেয়। ভেট অ্যান্ড পেট কেয়ার অ্যান্ড কিউর এই ভেট সেন্টারটা থেকে ইকরির জন্য আবার সুন্দর একটা গিফট পাঠাইছিল। আর গিফটটা ছিল হচ্ছে নেক বেল্ট,